নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মূলত স্পেশাল এক্সিকিউটিভ পোস্ট নিয়ে, ঠিক আছে? তো আশা করি তোমরা এই বিষয়টা সবাই অলরেডি জেনে গেছো, ঠিক আছে? তারপরেও আমি একবার তোমাদের নোটিশটা দেখিয়ে দেব এবং পরবর্তী স্টেপ কি থাকবে তোমাদের, আ কি করতে হবে পরবর্তী, তো সেটা নিয়েও তোমাদের আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলে সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারবে এবং নোটিশে কি বলা হয়েছে সেটাও বুঝতে পারবে, ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু তোমাদের নোটিশটা এসছে। তো দেখো এখানে কি বলা হয়েছে, "ফ্রেশ অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এনলিস্টমেন্ট of special executives of 6,367 posts on honorarium basis. The willing candidates are requested to apply in the prescribed format along with supporting documents at their respective police stations by 20 মে 2026।" অর্থাৎ এখানে তোমাদের ৬,৩৬৭ টা পোস্ট ভ্যাকেন্সি রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ পোস্টে। এবং এখানে তোমরা যারা ইচ্ছুক রয়েছ, তোমরা এপ্লাই করবে। কিভাবে এপ্লাই করবে? এখানে প্রেসক্রাইব ফরমেটে এপ্লাই করতে হবে। যে ফরমেটটা তোমরা ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এখানে লিঙ্কটা দেওয়া হয়েছে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই ফরমেটটা পেয়ে যাবে। যদি আপলোড না করা থাকে তাহলে কিছুদিনের মধ্যে আপলোড করে দেবে। ঠিক আছে? তো এই ফরমেটটার সাথে তোমাদের যেসব ডকুমেন্টস রয়েছে, সাপোর্টিং ডকুমেন্টস, তো সেই ডকুমেন্টস গুলি দিয়ে তোমাদের যে নিজস্ব পুলিশ স্টেশন আছে, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। ঠিক আছে? আর এখানে ডিটেইলস প্রসেস তোমরা এখানে ত্রিপুরা পুলিশের ওয়েবসাইটে পেয়ে যাবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। এবং এর আগের যে তোমাদের রিক্রুটমেন্টটা ছিল স্পেশাল এক্সিকিউটিভ পোস্টের, যে রিক্রুটমেন্টটা তোমরা এসেছিল আ 3rd নভেম্বর 2022, তো সেই রিক্রুটমেন্টটা তোমাদের সম্পূর্ণভাবে ক্যানসেল হয়ে গিয়েছে। ঠিক আছে? বাতিল হয়ে গিয়েছে। যেটা নিয়ে তোমাদের অনেকদিন ধরেই তোমাদের জল্পনা-কল্পনা ছিল। তো তোমাদের ফাইনালি এই রিক্রুটমেন্টটা তোমাদের ক্যানসেল হয়ে গিয়েছে এবং নতুনভাবে তোমাদের ৬,৩৬৭ টা পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি এসেছে। ঠিক আছে? তো আশা করা যায় এর আগের মতো পরিস্থিতি হবে না। এখানে তোমাদের হয়তো রিটেন এক্সাম এর সহিত তোমাদের রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। ঠিক আছে? তো যেহেতু বাতিল হয়ে গেছে তাহলে সেখানে আর কিছু করা যাচ্ছে না। ঠিক আছে? তো তোমরা যারা ইচ্ছুক রয়েছো তোমাদের টাইমলি ফর্ম ফিল আপটা করে নেবে। তোমাদের যে নিজস্ব থানা রয়েছে, সেই থানাতে গিয়ে জমা দিয়ে আসবে। ঠিক আছে? তোমাদের যে ফরমেট থাকবে, সেই ফরমেটের সাথে তোমাদের কোয়ালিফিকেশন ডিটেইলস আরো যেসব অন্যান্য ডিটেইলস এর আগেরবার জমা দিয়েছিলে, তো সবগুলি ডিটেইলস এবারও তোমাদের সাবমিট করতে হবে তোমাদের নিজস্ব আ যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে। ঠিক আছে? তো তোমাদের সাবমিট করার যে লাস্ট ডেটটা সেটা হচ্ছে 20 মে 2026। ঠিক আছে? এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমরা এর মধ্যে সাবমিটটা করে দেবে। আর এর আগের বিজ্ঞপ্তিটা তোমাদের সম্পূর্ণভাবে ক্যানসেল হয়ে গিয়েছে। এখানে কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো এটাই আজকের নোটিশটা, এটাই জানানোর ছিল তোমাদের। স্পেশাল এক্সিকিউটিভ এর যে নোটিশটা এসছে, তো সেটাই। এখানে মূল কথা হচ্ছে তোমাদের ৬,৩৬৭ টা পোস্ট রয়েছে। পরবর্তী সময়ে হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ এই পোস্টগুলি ডিভাইড করে দেওয়া হবে। ঠিক আছে? তো পরবর্তী যে নোটিশ আসবে তোমাদের সঙ্গে ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা চলবে। ঠিক আছে? তো আজকের ভিডিওতে এটাই বলে দেওয়া হচ্ছে যে তোমাদের ৬,৩৬৭ টা পোস্ট রয়েছে ভ্যাকেন্সি এবং তোমাদের যারা ইচ্ছুক রয়েছে ক্যান্ডিডেট এপ্লাই করার, তোমরা 20 মে 2026 এর মধ্যেই এপ্লাইটা কমপ্লিট করে নেবে তোমাদের নিজস্ব পুলিশ স্টেশনে সাবমিট করে ডকুমেন্টস। ঠিক আছে? তো তোমাদের এটাই জানানো ছিল। আর এখানে ত্রিপুরা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে। সেখানে তোমরা ডিটেইলস প্রসেস পেয়ে যাবে। তো লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে।